হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। মাধ্যমিক টেস্ট পেপার থেকে একটা স্টোরি রাইটিং দেওয়া হলো। যেহেতু স্টোরি রাইটিং এবারে ইম্পর্টেন্ট, তোমরা সবাই জানো, তাই স্টোরি রাইটিং একটা দেওয়া হলো। তবে শুধু মাধ্যমিক স্টুডেন্টেরাই নয়, এই স্টোরি রাইটিং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্টুডেন্টদেরই কাজে লাগবে। অন্যান্য বোর্ডে যারা আছো তাদেরও এই স্টোরি রাইটিং কাজে লাগবে। মাধ্যমিক টেস্ট পেপার 2024-25-এর পেজ নাম্বার হচ্ছে 821। দেখো এই স্টোরি রাইটিংটা। একটা 100 ওয়ার্ডসের মধ্যে স্টোরি রাইটিং লিখতে বলেছে। 100 ওয়ার্ডসের একটু এদিক ওদিক হলেও কোনো অসুবিধা নেই, কিছুটা কম বা 2-4টে ওয়ার্ড যদি বেশিও হয় তাহলে কোনো প্রবলেম নেই। দেখো, এবার তোমাদের আমি পয়েন্টসগুলো পড়ে শোনাচ্ছি। এই পয়েন্টসগুলো মেন আছে। দেখো, অ্যান অ্যাস, একটা গাধা ছিল, পুট অন এ লায়ন স্কিন, সে একসময় একটা সিংহের ছালকে পরিধান পরলো, কারণ তার সিংহ হবার ইচ্ছা হয়েছিল বা জঙ্গলের রাজা হবার ইচ্ছা হয়েছিল। বিস্টস ইন দ্য ফরেস্ট টেক হিম অ্যাজ এ লায়ন, জঙ্গলের যে জন্তুরা ছিল তারা তাকে লায়ন বলে মেনে নিল, লায়নের মধ্যে দেখতে লাগছিল বলে। ওয়ান্স ট্রাইজ টু ফ্রাইটেন এ ফক্স, একবার সে একটা শিয়ালকে ভয় দেখাতে চেষ্টা করলো। ব্রেজ অ্যালাউড মানে হচ্ছে গাধার ডাক, এখানে ব্রেজ মানে হচ্ছে গাধার ডাক, গাধাটা জোরে ঠিক গাধার মতো করেই চেঁচিয়ে ফেললো। আইডেন্টিটি রিভিলড, তার যে আসল পরিচয় সেটা প্রকাশ হয়ে পড়ল। কিলড বাই দ্য আদার অ্যানিমালস, অন্যান্য প্রাণীদের দ্বারা তাকে মেরে ফেলা হলো। চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে অনুরোধ করছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং সমস্ত নোটিফিকেশানসগুলো পেতে। আগেই বলেছি যে স্টোরি রাইটিং যখন লেখা হবে তখন সেটা পাস্ট টেন্সে লেখা হবে, এবং স্টোরি রাইটিংয়ে যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে আমরা ডাইরেক্ট উক্তি বা ডাইরেক্ট যে কোটেশন সেটাও দিতে পারি। ঠিক ন্যারেশনে যেরকম ডাইরেক্ট কোটেশন থাকে ডাবল ইনভার্টেড কমার মধ্যে, কারোর উক্তিকে তুলে ধরলে সেরকম আমরা ব্যবহার করতে পারি। এটাকে পাস্ট টেন্সে অবশ্যই লিখতে হবে। প্রত্যেকটা ভার্বের জন্য আমরা পাস্ট টেন্স ইউজ করি স্টোরি রাইটিংয়ের সময়। তাহলে এসো এবার স্টোরি রাইটিংটা শুরু করা যাক। দেখো, স্টোরি রাইটিংয়ে একটা টাইটেল আমাদেরকে দিতে হবে। তো আমরা পয়েন্টসগুলো পড়ে বুঝলাম যে গাধাটার বদমাইশি বুদ্ধি ছিল, গাধাটা একটা বদমাইশ গাধা ছিল, এবং শেষে সে তার পরিণাম পেল, অর্থাৎ অন্যান্য প্রাণীরা তাকে মেরে ফেললো। তাহলে আমরা এভাবে এটাকে দেব, দ্য টাইটেল নেমেসিস অফ এ উইকড অ্যাস। কথাটার মানে হচ্ছে, নেমেসিস কথার মানে হচ্ছে সবশেষে যে ফল পাওয়া যায়, অন্তিম যে ফল সেটাকে নেমেসিস বলা হয়, কর্মের ফল বলা যেতে পারে। তাহলে উইকড অ্যাস, উইকড কথাটার মানে হচ্ছে বদমায়েশ, অ্যাস মানে হচ্ছে গাধা, তাহলে বদমায়েশ গাধাটার কর্মফল, এই টাইটেলটা এভাবেই দেওয়া হলো। টাইটেল আমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে কী ধরনের গল্প আছে, কী ধরনের পয়েন্টস আছে, আমরা সেভাবে টাইটেলগুলোকে দেবো। এবং এর জন্য দরকার যে কন্টিনিউয়াস প্র্যাকটিস, দু একটা স্টোরি রাইটিংয়ে নয়, প্রচুর প্রচুর স্টোরি রাইটিং, প্যারাগ্রাফ ইত্যাদি ইত্যাদি প্র্যাকটিস করতে করতে তোমাদের দক্ষতা বাড়বে। এবার দেখো স্টার্টিংটা, আমরা কিন্তু প্রত্যেকটা পয়েন্টসকে হাইলাইট করে করেই কিন্তু এখানে লিখব। ওয়ান্স দেয়ার লিভড অ্যান অ্যাস ইন এ ফরেস্ট, একটা জঙ্গলে, প্রথমবার বলছি তাই একটা জঙ্গল বলবো এখানে। তাহলে একটা জঙ্গলের মধ্যে এক সময় একদা একটা গাধা বসবাস করতো। লিভড এটা পাস্ট টেন্সে আছে তাই পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। ইট চেরিশড এ উইশ টু বি এ লায়ন অ্যান্ড দ্য কিং অফ দ্য ফরেস্ট। চেরিশ কথাটার মানে হচ্ছে মনে মনে পোষণ করা। তাহলে ওই গাধাটা মনে মনে পোষণ করতো সে এ উইশ টু বি, বি মানে হওয়া, এখানে এইভাবে তাই লেখা হলো হি চেরিশড এ উইশ, এখানে উইশটা কিন্তু হচ্ছে নাউন। সে মনে মনে একটা ইচ্ছা প্রকাশ করতো টু বি এ লায়ন, একটা সিংহ হওয়ার জন্য, অ্যান্ড দ্য কিং অফ দ্য ফরেস্ট, এবং তার সাথে সাথে জঙ্গলের রাজা হওয়ার জন্য। তারপর দেখো, সো ইট পুট অন এ লায়ন স্কিন অ্যান্ড ডিসগাইজড অ্যাজ লায়ন। পুট অন মানে পরিধান করা, এটা একটা গ্রুপ ভার্ব, তোমরা জানো, তোমরা পড়েছো পুট অন। আর পুটের পাস্ট টেন্স কিন্তু পাস্ট টেন্সই হয়, তাই মানেটা হচ্ছে ইট পুট অন এ লায়ন স্কিন, একটা সিংহের ছাল সে একবার পরিধান করলো, অ্যান্ড এবং ডিসগাইজড, ডিসগাইজড কথার মানে হচ্ছে ছদ্মবেশ ধারণ করা, ঠিক আছে? তাহলে ডিসগাইজড অ্যাজ এ লায়ন, এবং সিংহের মতো করে সে ছদ্মবেশ ধারণ করলো। ডিসগাইজ এর থেকে ডি যোগ করে ডিসগাইজড এসেছে, এটা হচ্ছে পাস্ট টেন্স, অর্থাৎ এই দুটো ভার্বে কিন্তু পাস্ট টেন্সে আছে। পুট অন এটাও পাস্ট টেন্সে, পুট এইটা পাস্ট টেন্সে আছে, ডিসগাইজড এটাও পাস্ট টেন্সে আছে। তাহলে সে সিংহের মতো একটা ছালকে, সিংহের ছালকে পরিধান করলো। দ্য আদার অ্যানিমালস কুড নট রিকগনাইজ ইট অ্যান্ড টুক ইট অ্যাজ এ লায়ন অফ দ্য ফরেস্ট। আমরা এই ইট কথাটা দ্বারা কিন্তু এই গাধাটাকে বোঝাচ্ছি, ওকে? কোনো প্রাণী বা কোনো জিনিসকে যখন আমরা বোঝাই তখন কিন্তু ইট দিয়ে ব্যবহার করা চলে। এখানে হি দিয়ে থাকতে পারে টেস্ট পেপারে, কিন্তু আমরা ইটও ব্যবহার করতে পারি। কোনো প্রাণীকে বোঝাবার সময় ইট ব্যবহার করাটাই শ্রেয়, তাই এখানে গাধাটাকে বোঝাবার জন্য আমরা ইট ব্যবহার করা হয়েছে।
আর মানুষজনকে ইত্যাদিকে বোঝানো হলে হি অথবা সি ব্যবহার করাটা শ্রেয়। সুতরাং দ্য আদার অ্যানিমালস কুড নট রিকগনাইজ মানে হচ্ছে চিনতে পারা, তাহলে কুড নট রিকগনাইজ মানে হচ্ছে অন্যান্য জীবজন্তুরা তাকে চিনতে পারলো না। অ্যান্ড টুক ইট অ্যাজ এ লায়ন অফ দ্য ফরেস্ট, টুক মানে মনে করলো, এবং মনে করলো যে ওই হচ্ছে জঙ্গলের একটা সিংহ। দ্য অ্যাস ইন দ্য ডিসগাইজ অফ এ লায়ন frightened all the beasts, and thus it enjoyed frightening the beasts. এটা একটা পুরো সেন্টেন্স আছে, বড় সেন্টেন্সকে এটা জয়েন করে করে করা হয়েছে। দেখো, দ্য অ্যাস, ওই গাধাটা, এখানে একটা ফ্রেজ দেওয়া আছে, ফ্রেজ ইন দ্য ডিসগাইজ অফ এ লায়ন মানে একটা শব্দগুচ্ছ দেওয়া আছে। ওই গাধাটা ইন দ্য ডিসগাইজ অফ দ্য লায়ন মানে ওই সিংহটার ছদ্মবেশে। এই ফ্রেজটার কথাটার মানে হচ্ছে ডিসগাইজ মানে ছদ্মবেশ, তাহলে সিংহটার ছদ্মবেশে কি করতো? ফ্রাইটেন্ড অল দ্য বিস্টস। বিস্ট মানে পশু, তাহলে ভয় দেখাতো। এখানে ফ্রাইটেন্ড থেকে ইডি যোগ করা হয়েছে, ফ্রাইটেন্ড পাস্ট টেন্স আছে এটা, তাহলে ফ্রাইটেন্ড ভয় দেখাতো। কাদেরকে ভয় দেখাতো? অল দ্য বিস্টস, সমস্ত জন্তু জানোয়ারদেরকে। অ্যান্ড দাস মানে এইভাবে, এটাকে অ্যান্ড দিয়ে জোড়া হয়েছে। দাস কি করতো? ইট এনজয়েড ফ্রাইটেনিং দ্য বিস্টস, এটা এনজয় করতো। কি এনজয় করতো? ফ্রাইটেনিং দ্য বিস্টস। এই যে ফ্রাইটেনিং, এটা কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে একটা নাউনের মতো কাজ করছে ফ্রাইটেনিং কথাটা, সুতরাং এটা এখানে একটা জেরান্ডের মতো কাজ করছে। সে কি এনজয় করতো? ইট মানে এখানে গাধা, অ্যাসটাকে বলা হচ্ছে, তাহলে ইট এনজয়েড ফ্রাইটেনিং দ্য বিস্টস, এই বিস্টগুলোকে ভয় দেখানোটাকেই অনুভব করতো। সুতরাং ফ্রাইটেনিং কথাটা এখানে একটা নাউনের মতো কাজ করছে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে, এবং এটা একটা অ্যাকচুয়ালি জেরান্ড। আর এটা হচ্ছে এখানে ভার্ব, সে এনজয় করতো, তাহলে সে মজা পেত অন্যান্য প্রাণীগুলোকে ভয় দেখিয়ে। One day it tried to frighten a fox and it brayed aloud unknowingly. একদিন সে চেষ্টা করলো ভয় দেখাতে একটা শিয়ালকে, অ্যান্ড তারপরে কি করলো? ইট ব্রেড মানে হচ্ছে গাধার ডাককে বলা হয় ব্রে করা, মানে গাধার ডাককে ব্রে বলা হয়, তাহলে ইট ব্রেড অ্যালাউড আননোয়িংলি, এবং এটা গাধার মতো করেই অ্যাকচুয়ালি ডেকে ফেললো। আননোয়িংলি কথাটার মানে হচ্ছে না জেনে, নিজের অজান্তেই, সেইটার মানে হচ্ছে আননোয়িংলি কথাটার মানে। এটাকে তোমরা নোট করবে, এবং এই কথাটা এভাবে তোমরা বহু ইংলিশে ব্যবহার করতে পারো। দ্য ফক্স ওয়াজ ভেরি ক্লেভার, ওই শিয়ালটা ছিল প্রচণ্ড চালাক চতুর। অ্যান্ড সো দ্য রিয়েল আইডেন্টিটি অফ দ্য অ্যাস ওয়াজ রিভিলড, এবং সেই জন্য সত্যিকারের যে পরিচিতি গাধাটার সেটা প্রকাশ হয়ে পড়লো। এটা কিন্তু দেখো তোমরা, এইটা কিন্তু প্যাসিভে করা আছে। এই যে কথাটা, দ্য রিয়েল আইডেন্টিটি অফ দ্য অ্যাস ওয়াজ রিভিলড, এই যে ওয়াজ, এটা অক্সিলারি ভার্ব আছে, আর রিভিলটা হচ্ছে মেইন ভার্ব। রিভিল কথাটা মানে প্রকাশ করা বা প্রকাশ হওয়া, তাহলে ওয়াজ রিভিলড আছে, এটা প্যাসিভে আছে, তাহলে গাধাটার সত্যিকারের আইডেন্টিটি বা পরিচিতিটা প্রকাশ হয়ে পড়ল। তারপর দেখো, দ্য ফক্স ইনফর্মড দ্যাট অল দ্য অ্যানিমেলস অফ দ্য ফরেস্ট, ওই শিয়ালটা, ইনফর্ম মানে হচ্ছে খবর দেওয়া, তাহলে ইনফর্ম থেকে ইডি যোগ করে পাস্ট টেন্স করা হচ্ছে, এটা ইডি, ইনফর্মড, তাহলে ওই শিয়ালটা খবর দিয়ে দিল। দ্যাট মানে হচ্ছে ওই ঘটনাটাকে, ওই যে গাধাটার পরিচিতিটা সেইটাকে খবর দিয়ে দিল অল দ্য অ্যানিমেলস অফ দ্য ফরেস্ট, সমস্ত ফরেস্টের মানে ওই যে জঙ্গল ছিল সেই জঙ্গলের সমস্ত জন্তু জানোয়ারদেরকে সেই খবরটা দিয়ে দিল। দ্য অ্যাস ওয়াজ কট, গাধাটা ধরা পড়ে গেল। এটাও কিন্তু এই যে দ্য অ্যাস ওয়াজ কট, এইটুকুনও কিন্তু প্যাসিভ ভয়েসে করা আছে। ওয়াজ কট আছে মানে ধরা পড়ে গেল, মানে গাধাটাকে ধরা হলো। ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব এখানে, আর কট ক্যাচ, CATCH, ক্যাচের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কট, তাহলে ওয়াজ কট মানে গাধাটাকে ধরা হলো। অ্যান্ড অল দ্য অ্যানিমেলস কিলড দ্য অ্যাস, এবং সমস্ত অ্যানিমেলেরা বা জন্তুরা কিন্তু ওকে মেরে ফেললো, গাধাটাকে মেরে ফেললো। কিলড, এটাও পাস্ট টেন্সে আছে, কিল থেকে কিলড ইডি যোগ করে গাধাটাকে সকলে মেরে ফেলল। তাহলে এই হলো গল্পের পরিণতি। এবার দেখো, আমাদের গল্পে আমাদেরকে একটা মরাল দিতে হয়। মরাল মানে হচ্ছে নীতি কথা। তাহলে তোমরা কিন্তু প্রত্যেকটা গল্পেই কিন্তু মরাল অবশ্যই দেবে। মরাল দিলে ভালো নাম্বার তোমরা স্কোর করতে পারবে। দেখো, এখানে মরালটা কিন্তু আমাদেরকে চিন্তা করে নিতে হবে যে গল্প অনুযায়ী কী মরাল হবে। এখানে বদমায়েশ যে গাধাটা ছিল, সেই গাধাটা চালাকি করলো, অর্থাৎ আমরা বলতে পারি যে অতি চালাকের গলায় দড়ি, এরকম একটা নাম দিতে পারি। সুতরাং এখানে তার ইংলিশটা এখানে দেওয়া হলো টু মাচ কানিং ওভার রিচেস ইটসেলফ, অর্থাৎ এর মানেটা হলো অতি চালাকের গলায় দড়ি। তো স্টুডেন্টসরা, এই ছিল আজকের স্টোরি। আশা করি এক্সপ্লানেশন দিয়ে এই স্টোরিটা নিশ্চয়ই তোমাদের অনেক কাজে আসবে।
আমি তোমাদের অ্যাডভাইস করব যে এই ধরনের বিভিন্ন স্টোরি তোমরা প্র্যাকটিস করতে থাকো, তোমরা মাধ্যমিকে অবশ্যই নাম্বার স্কোর করতে পারবে। কারণ ঠিক এই ধরনেরই স্টোরি মাধ্যমিকে তোমাদের দেওয়া হবে এবং সেই পয়েন্টসগুলো থেকে নিয়ে যে কোনো তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে যে কোনো স্টোরি কিন্তু তোমরা লিখে ভালো নাম্বার তুলতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব এবং রিলেটিভসকে, আর কমেন্টে লিখো তোমাদের প্রয়োজনীয় কী কী ভিডিও লাগতে পারে, আমরা তোমাদের সেই ভিডিও প্রোভাইড করব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে আরেকটা ভিডিও দিয়ে। ভালো থাকবে।